এখানে এবার কেয়ারে শুয়ে আছে পুরো বাংলাদেশ, বেগম খালেদা জিয়া শুয়ে আছে না, এখানে এবার কেয়ারে পুরো বাংলাদেশ অসুস্থ। এখন ফ্যাসিস্ট হাসিনা তাকে স্লো পয়জন দিয়ে আজকে তার এই অবস্থা করেছে। একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটা যোদ্ধা কীরকম হয় তার রিস্ক নিতে হয়। আর আমাদের গণতন্ত্রের মাতার বেগম খালেদা জিয়া এমনি এমনি নামটা আসে নাই। উনি চাইলেই দেশের বাইরে গিয়ে মানে সুন্দর লাইফ লিস্ট পালন করতে পারতো, কিন্তু উনি চিন্তা করছে প্রত্যেকটা জনগণ ওনার ছেলে মেয়ের মতো, বাংলাদেশটাকে উনি জান দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসছে। সেই ক্ষেত্রে উনি দেশের বাইরে যাইতে চায় নাই। আর ওনার দেশপ্রেম দেখে ফ্যাসিস্ট হাসিনা তাকে স্লো পয়জন দিয়ে আজকে তার এই অবস্থা করেছে। এই জিনিসটা মনে রাখতে হবে, গণতন্ত্র তৈরি করতে গেলে এমনি এমনি হয় নাই। প্রত্যেকটা জিনিস ইতিহাস রাখতে গেলে তার একটা ত্যাগ স্বীকার করতে হয়। আজকে আমি মনে করি এখানে এবার কেয়ারে শুয়ে আছে পুরো বাংলাদেশ, বেগম খালেদা জিয়া শুয়ে আছে না, এখানে এবার কেয়ারে পুরো বাংলাদেশ অসুস্থ। এখন প্রত্যেকটা মানুষ চাই যে গণতন্ত্রের মাথা আমাদের মাঝে সুস্থতা নিয়ে ফিরে আসুক এবং দীর্ঘ আয়ু কামনা করি। আমরা প্রত্যেকটা কাজে আমরা সবসময় চিন্তা করতে হবে যে বেগম খালেদা জিয়া আপসীন নেত্রী, গণতন্ত্রের মাথা, এবং তার নেতৃত্বে আমরা পুনরাবৃত্তি গণতন্ত্র পেয়েছি। এই গণতন্ত্র ধরে রাখার জন্য আমরা যা যা করার দরকার ইনশাল্লাহ তা করব। আপনাদের কাছে একটাই প্রত্যাশা, সবাই দোয়া করবেন যাতে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে আসতে পারে। যে গণতন্ত্রের মাথা, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী, ওনার অনেকভাবে মানে চলাফেরা করার আরাম আয়েসে দিন কাটাইতে পারতো, উনি কাটায় নাই। উনি কি করছে, উনি যে ধরনের ত্যাগ স্বীকার করছে পৃথিবীর ইতিহাসে বিরল। কারণ বেগম খালেদা জিয়া তার স্বামী যখন মারা গেছে, সে চাইলে তার স্বামীর মানে পেনশনের টাকায় চলতে পারতো। দেশের মানুষের চিন্তা করে তার ছেলে দুইটাকে রেখে সে দেশকে নেতৃত্ব দিছে। কিন্তু এই জিনিসগুলা এমনি এমনি হয় নাই। একটা মানুষের দেশপ্রেম কতটুকু থাকলে এরকম হয়। উনি যদি চাইতো খুব স্বাচ্ছন্দ্যভাবে দেশের বাইরে চলে যেতে পারতো, কিন্তু উনি যায় নাই। কেন যায় নাই? দেশের মানুষকে উনি আপন করে নিয়েছে। উনি একটা কথাই বলছে যে আমার দেশের বাইরে কোনো ঠিকানা নাই, আমার ঠিকানা বাংলাদেশ। উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করার জন্য বাংলাদেশেই প্রস্তুতি নিয়ে নিয়েছে। তা এই আজকে এখন পর্যন্ত যে ফিরে আসছে, এটাই আল্লাহ তাআলার কাছে আমরা কৃতজ্ঞ। খুনি ফ্যাসিস্ট হাসিনা ওনাকে অনেক আগেই মেরে ফেলার চেষ্টা করছে, কিন্তু কথায় আছে না, রাখে আল্লাহ মারে কে। তো আমি চাইলেও চেষ্টা করলেও কাউকে মেরে ফেলতে পারবো না যদি আল্লাহ বাঁচাই রাখে। তবে আমরা একটা জিনিস চিন্তা করি যে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবার মাঝে ইনশাল্লাহ ফিরে আসবে। সবাই দোয়া করবেন রোগ মুক্তির জন্য এবং দীর্ঘ আয়ু কামনার জন্য।